100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি, क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया। 1 एप्रिलेर मध्य যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। আবাস যোজনার বাড়ি নিয়ে পুরুলিয়া সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে কার্যত আবাস যোজনার টাকা দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তার সাফ ঘোষণা, 1 এপ্রিলের মধ্যে টাকা না দিলে সেই টাকা দেবে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকারের টাকাতেই তৈরি হবে বাড়ি। তো আপনার যদি আবাস যোজনার নাম থাকে তো অবশ্যই আপনি এবারে 1 এপ্রিলের মধ্যে টাকা পাবেন। তো আপনি এই টাকা পাচ্ছেন কিনা সেই পদ্ধতি আপনাকে অন্য ভিডিওতে দেখানো হবে। তো ওই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।